প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা যে করি গো আমার নবী প্রাণের ধন কি সুবহানাল্লাহ রে, আমার নবী প্রাণের ধন কি সুবহানাল্লাহ রে। তারপরে বন্দনা করি মাগো ফাতেমা, তারপরে বন্দনা করি মাগো ফাতেমা, যারে আল্লাহ তৈয়ার কইরা গো আল্লাহ নিজে ডাকলেন মা কি সুবহানাল্লাহ রে, আল্লাহ নিজে ডাকলেন মা কি সুবহানাল্লাহ রে। দুই ইমামের চরণ বন্দি সালাম দিয়া যায়, নবীর সাহাবগণের চরণ বন্দি গো আমি সালাম দেই পৌঁছায় কি সুবহানাল্লাহ রে, আমি সালাম দেই পৌঁছায় কি সুবহানাল্লাহ রে। বন্দনাটা এই জায়গাতে শেষ করিয়া যায়, বন্দনাটা এই জায়গাতে শেষ করিয়ে যায়, আটখুলিয়া রাজার কথা গো এখন বলবো এই সবাই কি সুবহানাল্লাহ রে, এখন বলবো এই সবাই কি সুবহানাল্লাহ রে। এইখানের এই কথা রহিল মজিয়া, এইখানের এই কথা রহিল মজিয়া, বানরের কিচ্ছা যে এখন গো আমি যাইতে আছি কইয়া কি সুবহানাল্লাহ রে, আমি যাইতে কইয়া কি সুবহানাল্লাহ রে। আছেন যত ভাই বেরাদর, আমি সালাম রাইখা যাই, সকলের জুনাবে এখন কিছু বলতে চাই। অচিন দেশে এক বাদশা ছিল, শাহ ইমরান নাম, ধন সম্পদ আল্লাহ তাকে অনেক দিছে, তুলনা নাই তার, জগতে রয়েছে প্রমাণ। সেই বাদশাহ একে একে 7 বিয়া করিল, কিন্তু এমন যে দুর্ভাগ্য তার, ঘরে কোনো সন্তানাদি আল্লাহ পাক নাহি দিল। একটি সন্তানের আশায় রাত্র দিন আল্লাহর দরবারে করতেন উপাসনা, কিন্তু আল্লাহ পাকের কি মর্জি, কেন তাকে কোনো সন্তান দিচ্ছে না। সর্বস্তরের লোকে করেন গবেষণা, বলে এই রাজাকে দেখলে কোনো কাজে আমাদের যাত্রা ফলে না। তার উজির নাজির কোতোয়াল আড্ডালি ফাড্ডালি যতই আসিল, সকলেই একে একে রাজার কুৎসা রটাইতে লাগিল। কি রটাইল? একদিন রাজা মনের দুঃখে কোন কর্ম করিল, বিবিদের কাছে তার মনের দুঃখ প্রকাশ করবে এই আশা করিয়া
গৃহেতে চলিল। আচ্ছা, আস্তে হাটে অনুগতে পুরীতে গমন, আস্তে হাটে অনুগতে তরিতে গমন, বিবিদের ওই কাছেতে গিয়া গো ওই যে দিলেন দর শোন কিছু বানালা রে, শোন কিছু বানালা রে। বিবিরা দেখিয়া তখন আগ বাড়াইয়া নিল, রাজার যে মনেরই কথা গো ওই যে জিজ্ঞাসা করিল কিছু বানালা রে, ওই যে জিজ্ঞাসা করিল কিছু বানালা রে। রাজায় বলে বিবিগণ শুন বর্ণনা, রাজায় বলে বিবিগণ শুন বর্ণনা, রাজ সিংহাসন সারিয়া যাব গো আমার মনে আর মা নে না কিছু বানালা রে, আমার মনে আর মা নে না কিছু বানালা রে। এখন আমার এই অট্টালিকার ধন সম্পদ দিলেন মালিক সাই, কিন্তু মনের দুঃখ আমার ঘরে কোনো সন্তানাদি নাই। আচ্ছা, এই ধন সম্পদ খাইকে আমার কি বা স্বার্থ হবে? রাজ সিংহাসন ত্যায্য করে আমি ঘুরবো দেশে দেশে, চাইনি বাড়িতালা আমার মনের বাঞ্ছা দেয় পুরাইয়া, যদি আল্লাহ মনোবাঞ্ছা পুরাইয়া দেয় তাহলে তোমাদের কাছে আমি আসবো ফিরিয়া। বিদায় দাও রানী সকলকে জানাই, বিদায় দাও রানী সকলকে জানাই, রাজ সিংহাসন ত্যায্য করিয়া গো আমি বনে চইলা যাই কিছু বানালা রে, আমি বনে চইলা যাই কিছু বানালা রে। আস্তে হাটে অনুগতে তুরিতের গমন, আস্তে হাটে অনুগতে তুরিতের গমন, ছোট রানীর কাছেতে গিয়া গো রাজায় দিলেন দর শোন কিছু বানালা রে, রাজায় দিলেন দর শোন কিছু বানালা রে। ছোট রানীর কাছে গিয়া রাজায় বুঝায় তৎক্ষণায় তোমাকে ওদিকে আদর সোহাগ করে আমি ঘরে আনছিলাম, বোধহয় তুমি ভুলো নাই, তোমাকে পাইয়া আমি অনেক খুশি হইলাম, যাই হয়তো তোমার ঘরে সন্তানারি দিবেন মালিক সাই, সে আশাও আমার গেল বৃথা হইয়া। আজ আমি মনে মনে ঠিক করেছি রাজ সিংহাসন ত্যায্য করে আমি বনে যাই চলিয়া। আচ্ছা, কি কইলেন গো রাজা, কইলেন কি আমারে, কি কইলেন গো রাজা, কইলেন কি আমার
অর্থ নয়, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো ভালো খাবার খেয়ে বা উন্নত পরিবেশে থেকে ও স্বাস্থ্যবান বা মোটা হচ্ছেন না? তারা আমাদের এক ফাইল ঔষধ সেবন করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে মোটা হন। মূল্য 1200 টাকা। আপনার সব যোগ্যতা থাকার পরেও একমাত্র বেটত্বের কারণে পিছিয়ে আছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না। চায়নার নতুন ফর্মুলায় তৈরিকৃত এক ফাইল ঔষধ সেবন করে মাত্র 21 দিনে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন। মূল্য 2000 টাকা। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। দাম্পত্য জীবনে অনাবিল সুখ, সবকিছু গোজামিল দিয়ে চালাতে পারলেও দাম্পত্য জীবনে গোজামিল দিয়ে চালাতে পারবেন না। দাম্পত্য সুখ শান্তির অভাবে আপনি এখন হতাশ, বিবাহিত জীবন ব্যর্থ, তাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কামিনী গোল্ড প্লাস সেবন করুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন। মূল্য 1250 টাকা। হাঁপানি থেকে চিরমুক্তির ওপেন চ্যালেঞ্জ, বিফলে মূল্য ফেরত। হাঁপানি, ঠান্ডা দোষ, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়া, যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন, ওই অবস্থায় চলে আসুন। প্রথম দিন থেকেই মুক্তি ইনশাআল্লাহ। মূল্য 1500 টাকা। মেদ কমান, স্লিম ও স্মার্ট হন। আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুঁড়ির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে? আমাদের ঔষধ সেবনে মাত্র 21 দিনে আপনার অতিরিক্ত 8 থেকে 10 কেজি মেদ ও ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন। মূল্য 1200 টাকা। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। জীবন যতদিন, যৌবন ততদিন। বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরীযুক্ত শাহী আম্বার। এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময়। 60 বছরের বৃদ্ধকে করবে 25 বছরের যুবক। যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন। মূল্য 2000 টাকা। নতুন ও পুরাতন আমাশয় স্বল্প সময় প্রতিকার করা হয়। বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র 7 দিনে নির্মূল করুন। SBS বা জন্ডিস সমস্যার কারণে যারা বিদেশ যেতে পারছেন না, এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন। যে সমস্ত মা ও বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য, শক্তি, রূপ, লাবণ্য, মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই, তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন। যে সমস্ত মা ও বোনদের বাচ্চা হওয়ার পরে পেটের ফাটা দাগ, তাদের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আমাদের নতুন আবিষ্কার অত্যাধুনিক ক্রিম ও লোশন পাওয়া যায়। অর্শ, পাইলস, গেজ, ফিস্টুলা এবং মলদারের ব্যথা বারবার অপারেশন করে কোনো ফল পাচ্ছেন না, তাদের প্রতি আমাদের অনুরোধ, অন্তত 1 কোর্স ঔষধ সেবন করুন। প্রথম দিন থেকেই ফলাফল ইনশাআল্লাহ। আপনার কি কঠিন চুলকানি বা দাউদ, ঘা পাচড়া রোগে ভুগছেন? যতই জটিল ও কঠিন চুলকানি, ঘা পাচড়া ও দাউদ হোক না কেন, অনেক নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না, তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। বিশেষ দ্রষ্টব্য, যে সমস্ত ভাই ও বোনেরা কোনো প্রকার ওষুধ খেতে পারেন না, তাদের জন্য আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন বেল্ট পাওয়া যায়। এটি ব্যবহারে আকর্ষণীয় ফিটনেসের অধিকারী হন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। অবাগিনীর কিবা গতি গো রাজা, বনেতে গেলে গো আমার কি হবে? বলে ধৈর্য ধরো ছোট রানী, তোমাকে জানাই মনোবাঞ্ছা পূর্ণ হইলে ফিরে আসবো, আমি ওয়াদা দিয়া যাই। এই কথা বলিয়া রাজা কোন কর্ম করিল? উজির, নাজির, কোতোয়াল যত ছিল সকলকে ডাইকা লইল। সিংহাসনে সকলকে হাজির করিয়া সকলের কাছ থেকে রাজায় যাই বিদায় লইয়া। এইখানের এই কথা রহিল মজিয়া, এই কানের এই কথা রইল মজিয়া, রাজার বনবাসের কথা গো আমি যাইতে আছি, কইয়া কি সুবহানাল্লাহ রে, আমি যাইতে আছি, কইয়া কি সুবহানাল্লাহ রে।
বিসমিল্লাহ বলিয়া রাজায় কোন কর্ম করিল, রাজপোশাক যত ছিল খুলিয়া ফেলিল। রাজপোশাক খুলিয়া রাজায় কিবা করলেন ভাই, ছিঁড়া কাপড় ছিঁড়া একটা থইলা তখন কান্দে লয় উঠাই। ছিঁড়া কাপড় পরিধান করিয়া জুমলা কান্দে লইয়া আস্তে আস্তে বনের দিকে যাইতেছেন চলিয়া। রাজপুরীতে একটা শোরগোল পইরা যায়, আহায় রে মনের দুঃখে রাজা আজ বনে চইলা যায়। যাইতে রাইতে রাজায় কোন কর্ম করিল, যাইতে যাইতে রাজায় কোন কর্ম করিল, নিজের দেশ সারিয়া রাজা গো ওই যে বনে চইলা গেল কি সুবহানাল্লাহ রে, ওই যে বনে চইলা গেল কি সুবহানাল্লাহ রে। বনেতে যাইয়া রাজায় এদিক ওইদিক চায়, রাজার দুঃখ দেখা পশু পক্ষী কান্দে সব জনায়। আহারে যারে তো অট্টালিকা ধন সম্পত্তি দিয়েছে আল্লাহ, সে আজ ফকির বেশে বনে বনে ঘুরে সর্বদায়। ঘুরিতে ঘুরিতে রাজায় কোন কর্ম করলেন ভাই, দিনের পর দিন গিয়া মাস গেল পুরাই। কি করে মাসের পর মাস গিয়া বৎসর পুরাইয়া যায়, 1 বছর 2 বছর করে 12 বছর সেই বনে কাটায়। আচ্ছা। একদিন রাজা বেটায় অনাহারে অনিদ্রায় মনের দুঃখে কাতর হইয়া একটা গাছতলাতে বসে বসে মনের দুঃখে কাঁদতেছেন বসিয়া। এমন সময় আল্লাহর কুদরতি খেলা কে বুঝিবে ভাই, একজন দরবেশ বেটা গেলেন সেই জায়গায়। দরবেশ বেটা নিরক্ষিয়া বাদশার দিকে চায়, যেমন তার বাদশাই কপাল দেখতে পায়। তাই দেখিয়া দরবেশ বেটা জিজ্ঞাসা করিল, কোথায় বাড়ি কোথায় ঘর আমার কাছে বলো, কিবা তোমার মনের দুঃখ আমি জানতে চাই, কি জন্যতে আসলে তুমি এই অগর জঙ্গলায়। আজকে যুগ যুগান্তর ধরে আমি এই বনেতে কাটাই, কোনোদিন মানুষ এই বনে আসতে আমি আর দেখি নাই, কি লাগিয়া আসলে বাবা বলো চাই বাঙ্গিয়া। এই কথা শুনিয়া রাজা উঠিলেন কান্দিয়া। কি বলিব মনের দুঃখ আপনাকে জানাই, কি বলিব মনের দুঃখ আপনাকে জানাই, আমার মতো জনম দুঃখী গো ওই আরে এই জগতে নাই কি সুবহানাল্লাহ রে, ওই যে এই জগতে নাই কি সুবহানাল্লাহ রে। বলে ধন দৌলত অট্টালিকা বাড়ি বিল্ডিং দিলেন মালিক সাই, একে একে 7 বিয়া আমি করলাম দুনিয়ায়, কিন্তু আমার মনের দুঃখ আপনাকে জানাই, আমার ঘরে কোনো সন্তানাদি আল্লাহ পাক দিছে নাই। এই অট্টালিকা বাড়ি বিল্ডিং এর আমার কিবা ফায়দা হবে, যদি আমি মরে যাই আমায় কেবা মাটি দিবে। তাই রাত দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলাম, যাই একটি সন্তান দেওয়ার জন্য আমি শুধু কান্দি সর্বদাই। এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাইবার সাধন নাই আমারে, মইলে মাটি দিব কে কি সুবহানাল্লাহ রে, মইলে মাটি দিব কে কি সুবহানাল্লাহ রে। এই কথা শুনিয়া দরবেশ বেটা কোন কর্ম করিল,
আস্তে আস্তে রাজার কাছে তখন কইতে লাগিল, শুনো বাবা, আসিয়াছ যখন অগর জঙ্গলায়, তুমি আল্লাহর উপর খুশি থাকো, আমি তোমাকে জানাই। যাই হোক, এই যুগ যুগান্তর ধরে কোন মানুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই। আজকে যখন তোমার সঙ্গে আমার দেখা হইল এই জায়গায়, তোমায় একটা জিনিস আমি দিতেছি বাহির করিয়া, এই জিনিস বিশ্বাস করে তুমি যাও আপন ঘরে চলিয়া। কি দিলেন? আপনার জাম্বিল হইতে 7টা কলা দিলেন বাহির করিয়া, বলে 7 বিবিকে 7টা কলা তুমি দিও খাওয়াইয়া। প্রত্যেককে বলিবা আল্লাহর শুকরিয়া যেন আদায় করে সব জনায়, দেখবা আল্লাহ মনোবাঞ্ছা দিবে যে পুরাই। এই কথা শুনিয়া রাজার খুশির সীমা নাই, এই কথা শুনিয়া রাজার খুশির সীমা নাই। 7টি কলা লইয়া যে রাজায় গো, ওই যে রওয়ানা হইয়া যায় কি সুবহানাল্লাহ রে, ওই যে রওয়ানা হইয়া যায় কি সুবহানাল্লাহ রে। আস্তে হাটে অনুগতে তরিতে গমন, সিংহাসনের সামনেতে গিয়া গো, ওই যে দিল দর শন কি সুবহানাল্লাহ রে, ওই যে দিল দর শন কি সুবহানাল্লাহ রে। যখন সিংহাসনের সামনে রাজা উপস্থিত হইলেন গিয়া, উজির নাজির দেখে সবাই আসিলেন আগাইয়া, আগ বাড়াইয়া নিলেন। তখন রাজাকে তথায় রাজায় বলে, সিংহাসনে বসবো না, এখন আমি আন্দর মহলে যাই। 1 পাও 2 পাও কইরা রাজা গেলেন আন্দর মহলে চলিয়া। 7 বিবি দেখে তখন আসিলেন ছুটিয়া, সালাম দিয়া রাজার কাছে জিজ্ঞাসা করলেন, যাই এতদিন এত বছর আপনি আসিলেন কোথায়? রাজা বলে, 6 রানী, আমি সকলকে জানাই আমার রূপসী রানী কোথায় আছে, একটু আগে বলো চাই। বলে, নানাবিধ কাজকর্মে ব্যস্ত আছে, যাই। কি দরকার আমাদেরকে বলেন, আমরা কইরা দিব, বাকি রাখবো নাই। যাই হোক, কি দরকার? 7 রানী যখন সামনে আসিল, 7 রানী দেখিয়া রাজা মনে খুশি হইল। বড় রানীর হাতে ডাইকা 7টা কলা দিয়েছে উঠাই, বলে 7 জনে তোমরা এই 7টা কলা বন্টন কইরা খাইও, কেউ রে কম বেশি দিও নাই। কলা খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে সব জনা। এই বলিয়া রাজ পোশাক লইয়া আবার সিংহাসনে করলেন রওনা। আস্তে হাটে অনুগতে তরিতে গমন, সিংহাসনে গিয়া যে রাজায় গো, ওই যে দিল দর শন কি সুবহানাল্লাহ রে, ওই যে দিল দর শন কি সুবহানাল্লাহ রে। উজির নাজির সকলে দেখিয়া তখন খুশির সীমা নাই। আগের মতো সিংহাসনে বৈশা রাজকর্ম কাজকর্ম চালায় সর্বদা। রাজকার্য রাজা বেটায় আগের মতো যাইতেছে করিয়া উজির নাজির প্রজাগণ তার খুশির উল্লাসে জয়ধ্বনি দিতে আসলেন গিয়া। আল্লাহর কুদরতের খেলা কে বুঝিবে ভাই? এইদিকে
ওই যে 7টা কলা দিয়ে গেছে বড় রানীর ঠাই, এখন বড় রানী 7টা কলাকে কি করিলেন শুনেন সব জনায়। 6 রানীকে ডাইকে আইনা 6টা কলা দিয়েছে উঠাই, এখন ছোট রানীর জন্য ভাবনা চিন্তা করে সর্বদাই। আমাদের প্রতি রাজা তত খেয়াল রাখে না ছোট রানীর প্রতি দেওয়া না কিনা। এখন যদি ছোট রানী কলা খাইয়া যায়, যদি তার ঘরে পুরুষ সন্তান জন্মে দুনিয়ায়, তাহলে রাজা আমাদেরকে আর ভালোবাসবে না, ছোট রানীর জন্য সে সর্বদাই থাকবে দেওয়া না। কি করিয়া এই কলার থেকে তাকে বঞ্চিত করা যায়, বড় রানী আছে সেই চিন্তায়। ছয়জনকে 6টা কলা দিয়েছে উঠাই, ছোট রানীকে দিবে কি না দিবে আছে সেই চিন্তায়। এমন সময় কি ঘটিল শুনেন প্রাণের ভাই। পাকের ঘরে বিলাইয়ে যেমন ধন্যর করে একটা আওয়াজ দিয়া যায়, পাকের ঘরে পাতিলার আওয়াজ পাইয়া ছোট রানী মনেতে ভাবিল না জানি কি রাজার খানা বিলাইয়ে নষ্ট করলো। এই ভাবিয়া ছোট রানী পাকের ঘরে করলেন রওয়ানা। বড় রানী সুযোগ পাইয়া ছোট রানীর কলাটুকু 6 জনকে বন্টন করে দিয়েছেন কিনা। ছোট রানীর ভাগে আর কলা রাখলো নাই। ছোট রানী ঘুরে আইসা এখন কলা চাইল, বলে কলার খবর আমরা জানি নাই। আচ্ছা, এই কথা শুনিয়া ছোট রানী কান্দিয়া উঠিল। কান্দিয়া তখন আল্লাহর কাছে শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ আদায় করিল। 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া ঘরের পিছন দিকে ছোট রানী গিয়াছেন চলিয়া। ঘরের পিছন দিকে যাইয়া দেখে ওই যে 7টা কলা 6 রানী খাইল বন্টন করে, কলার বাকল চোকলগুলি পাকের ঘরের পিছন দিয়ে দিয়েছে ফেলিয়ে। মনের দুঃখে ছোট রানী কোন কর্ম করিল, এই 7টা কলার বাকল চোকল তুলে নিয়া একটা বড়ির মতো করিয়া সে আল্লাহকে ভাবিয়া সেই বড়িটা খাইল। বড় রানীর কাছে রাজা আইসা জিজ্ঞেস করা যায়, বলে 7 জনে 7টা কলা খাইয়াছো কিনা, নাকি বেশ কম হয়েছে বলো চাই আমায়। বলে আমরা 7 জনকে বন্টন করে দিয়েছি, বেশ কম কিছু নাই। কিন্তু ছোট রানীর ভাগ্যে যে কলা পড়ে নাই এই কথা আর কেউ বলে নাই। রাজাও তো জানে না, ছোট রানীও আর ভয়ভীতিতে রাজার কাছে কিছু বললেন না। এইভাবেতে কিছুদিন গত হইয়া যায়, আল্লাহর কুদরতেরই খেলা গো। আইজে খেললেন মালিক শায়কি সুবহানাল্লাহ রে, ওই যে খেললেন মালিক শায়কি সুবহানাল্লাহ রে। কইতে না কইতে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়। 6 রানীর উদরে সন্তান দিলেন মালিক শাহ, কিন্তু ছোট রানী খালি রইল আল্লাহর ইশারায়। রাজা বেটা খবর পাইয়া তার খুশির সীমা নাই। 6 রানীর ঘরে সন্তান উদরেতে দিয়েছে আল্লাহ, কিন্তু ছোট রানীর প্রতি আর এখন আগের মতো তার লক্ষ্য নাই। 6 রানী রাজার কাছে ফুসলামি করে সর্বদাই, বলে দেখছো নি তোমার রূপসী ছোট রানী যাকে তুমি আদর করো সর্বদাই, তার ঘরে মনে হয় সারা জীবন আর কোনো সন্তান আদি হবে না। আমাদের 6 জনের ঘরে যেমন চন্দ্রের মুখ দেখবো আশা করা যায়, কাজেই ছোট রানীকে আর আমাদের সমাজে রাখার দরকার নাই। আলাদা বাড়ি করে আলাদা ঘর করে ছোট রানীকে দেওনা পাঠাইয়া এই কথা শুনিয়া রাজা গেলেন রাজি হইয়া। বাড়ির বাহিরে গিয়া একটা ঘর টাঙ্গাইয়া দিল, ছোট রানীকে সেই বাড়িতে থাকতে হুকুম দিল। আহা কি দুঃখ, তার কাছে কোনো দাসদাসীও নাই, তাকে দেখাশোনার করার মতো এমন কোন লোক রাজাই দিচ্ছে নাই। ছোট রানীকে পৃথক বাড়িতে দিয়া রাজা বেটা এখন 6 রানীকে লিয়া উল্লাস করে সর্বদাই।
ছোট রানীর আর খবর রাখে নাই। আচ্ছা দিন মাস যখন তাদের পুরা হইয়াছে, 2-4 দিন পর পর কইরা 6 রানীর ঘরে 6টা সন্তান জন্ম নিয়েছে। মন খুশিতে রাজা বেটায় কোন কর্ম করিল, গরু মহিষ জবাই করিয়া গো, ওই যে মেয়ে জানি খাওয়া দিল কি সুবহানাল্লাহ রে, ওই যে মেয়ে জানি খানা দিল কি সুবহানাল্লাহ রে। তখন ছোট রানী শুনলো আল্লাহর দরবারে যে রানী গো, ওই যে কান্দিতে লাগিল কি সুবহানাল্লাহ রে, ওই যে কান্দিতে লাগিল কি সুবহানাল্লাহ রে। এইখানের এই কথা রহকমজিয়া ছোট রানীর কথা কিছু শুনেন মন দিয়া। কি কথা? আল্লাহর কুদরতের খেলা কে বুঝিবে ভাই। 6 রানীর ঘরে সন্তান হওয়ার বেশ কিছুদিন পরে ছোট রানীর গর্ভে সন্তান দিলেন মালেক সাহেব। আচ্ছা কিন্তু 6 রানীর প্রতি এখন রাজার বেশ নজর খেয়াল রইয়াছে, ছোট রানীর প্রতি তেমন খেয়াল নাই রাজার। মাঝে মধ্যে লোকজন দিয়া খবরাখবর আনে আর নেই। একদিন ছোট রানীকে দেখবার লাগিয়া রাজা যায় চলিয়া, রাজাকে দেখিয়া ছোট রানী কইতেছেন কান্দিয়া, শুনেন শুনেন রাজা মশাই, আপনাকে জানাই একলা ঘরে আমি থাকতে আমার বিষম ভয় পাই। রাজা বলে এখন কি করি, কি লাগবে বলো চাই খুলিয়া। রানী বলে অন্তত কমসে কম আমার একজন খেজমতের দাসী দেন পাঠাইয়া। এই কথা শুনিয়া রাজা কোন কর্ম করিল, খেজমতের ওই দাসী পাঠাইল গো, ওই যে রানীর ঘরে গেল কি সুবহানাল্লাহ রে, ওই যে রানীর ঘরে গেল কি সুবহানাল্লাহ রে। ছোট রানী কান্দি কান্দি দাসীকে জানায়, ওগো দাসী, তুমি ছাড়া আমারে দেখবার মতো এইখানে আর কেউ নাই। আল্লাহর কাছে দুগানা নামাজ আদায় করিয়া বলে, মাবুদ তুমি ছাড়া আমাকে রক্ষা করবে আর কে বা আসিয়া। তুমি প্রভু সৃষ্টিকর্তা, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, আমার ভালো মন্দে নেগাবানি থাইকো সর্বদাই। 3 মাস যখন রে ভাই পুরো হইয়া গেল, ছোট রানীর ঘরে একটা সন্তান জন্ম নিল। সন্তান যখন ভূমিতে পড়িল, পূর্ণিমাসী চন্দ্রের মতো সারা ঘর তার আলোকিত হইল। সন্তানের মুখ দেখিয়া ছোট রানী খুশির সীমা নাই। হঠাৎ দেখতে না দেখতে, কইতে না কইতে, চোখের জুতি ফিরাইতে না ফিরাইতে বানরের চামড়া গায়ে দিয়া সন্তানটা তার বানরের সুর। ঘটক সাহেব, কাজী সাহেব কো? আইবো আইবো, আমি দেখতাছি। ওই তো কাজী সবাই বসে। আইয়েন আইয়েন আইয়েন। ভাই কত বড় একটা বিপদে বইরা গেছিল, আল্লাহ তুমি আমার বাঁচাইছো। না এখানে টয়লেট আছে? বুঝছি, তোমার চালাকে আমি বুঝছি। তোমার লাইগা আরো 20-20টা মাইয়ার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট হইয়া গেছে। আমি 10 আন পয়সাও পাই নাই। তোমার আসলে কি সমস্যাটা এটা আমার কাছে কইলা গদি। না মানে চাচা সমস্যা তেমন না, মানে আবার অনেক, মানে আমারও তো মন চায় বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে একটু ঝামেলা আছে। আচ্ছা কি ঝামেলা বাজান কত দিন? মানে
যে মেয়েটাকে বিয়ে করবো সে তো সুখী হবে না। কও কি তুমি সুখ হইব না কে? ওই যে আছে না, ও বাজান, বুঝছি বুঝছি বুঝছি, তোমার সমস্যাটা আমি বুঝবার পারছি বাবা। তোমার আসলে শারীরিক দুর্বলতা আছে, তাই না? জি বুঝতে পারছি। চাচা যদি এটার কোনো প্রতিকার থাকে আমার একটা বুদ্ধি দেন। আরে বাবা, আছে আছে, 100% প্রতিকার আছে। জি সেটাই আগে বলেন। মাত্র একটা কোর্স খাবা, জি তুমি একদম সুপুরুষ হইয়া যাইবা। তাহলে সময় নিতেছেন কেন? আপনি ঠাস ঠাস করে ঠিকানা দেন। মন দিয়ে শোনো বাজান। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। না যেহেতু আপনি ঠিকানাটা বলছেন, অতএব 2 নম্বরই হওয়ার কোনো কারণ নাই। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা ঠিকানা দেওয়ার জন্য। ঠিকানা পাওয়ার পরে এখন তো আপনার দরকার হয় না, সরেন। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী? আপনার বিশেষ মুহূর্তগুলোকে আরো দীর্ঘক্ষণ উপভোগ করতে সেবন করুন কামিনী গোল্ড। মূল্য মাত্র 2500 টাকা। আপনার গোপনাঙ্গের শিথিলতা ও বক্রতা দূর করে গোপনাঙ্গকে আরো উজ্জীবিত, আরো শক্তিশালী করতে ব্যবহার করুন টাইগার ম্যাসাজ অয়েল। এক নির্ভরযোগ্য মহাশক্তিধর মালিশ। মূল্য 1200 টাকা। যৌবনের শুরুতেই অনেক শক্তি নষ্ট করেছেন, এখন যতটুকু শক্তি ও স্থায়িত্ব থাকার কথা ঠিক ততটুকু নেই। নওজোয়ানি সুপার আপনার স্থায়িত্ব বাড়িয়ে জীবনে এনে দেবে এক অনাবিল সুখের পরশ। ডায়াবেটিক্স রোগীরাও সেবন করতে পারেন। মূল্য 2000 টাকা। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেয়ার। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467। হইয়া যায়। তাই দেখিয়া ছোট রানী উঠিল কান্দিয়া, কি করলে তুমি ওহে সাই কিবরিয়া। আয় রে কান্দিতে কান্দিতে রানী বাসা কুলে লইল, কান্দিতে কান্দিতে রানী বাসা কুলে লইল। দুনো মুখে চুমারে দিয়া রে, ওই যে কহিতে লাগিল কি সুবহানাল্লাহ রে, ওই যে কহিতে লাগিল কি সুবহানাল্লাহ রে। কি বলিয়া মুখ দেখাবো রাজার না ঠাই, কি বলিয়া মুখ দেখাইব রাজার না ঠাই। আমার গর্দান কাটিবে গো, ওই যে দুষ্ট রাজায় আয় কি সুবহানাল্লাহ রে, ওই যে দুষ্ট রাজায় আয় কি সুবহানাল্লাহ রে। সন্তান কোলে লইয়া যখন কান্দিতে লাগিল, আল্লাহর কুদরতে সেই বেটার জবান খুইলা গেল। সেই বেটায় কান্দিয়া কান্দিয়া তখন মায়েরে জানায়, আমার জন্য কান্দিও না মা, তোমাকে জানাই, আমাকে মারিবে এমন শক্তি আল্লাহ কেউরে দিছে নাই। 1100 বছরের হয়াত নিয়ে আমি আসছি দুনিয়ায়। আল্লাহর থেকে কুদরতি অনেক কিছু আমি নিজে চাইয়া আসছি দুনিয়ায়। তুমি একটু ধৈর্য রাখো, যা করে আল্লাহ। আচ্ছা, কি করিবে? আল্লাহর হুকুম ছাড়া তো এক ধুল বালুও লড়তে পারে না। দাসীর কাছে কান্দিয়া কান্দিয়া তখন করলেন বর্ণনা, ওগো দাসী, আমি তোমার কাছে মিনতি জানাই, সহসা এই সংবাদ রাজার কানে দিও নাই। দাসী এই কথাটুকু আর সহ্য করতে পারল নাই। সে ভাবছে রাজার কাছে গিয়া যদি কোনো এই কথাটি লাগাইয়া দে, শুনাইয়া দে, তাহলে কিছু বকশিস পাওয়ার আশা রাখে দুনিয়ায়। তাড়াতাড়ি গিয়া দাসী রাজপুরীতে দিল ঢঙ্কা বাজাইয়া, ছোট রানীর ঘরে, রাজার রূপসী রানীর ঘরে গেল একটা বানরের বাচ্চা জন্ম নিয়া। 6 রানিয়ে পাইছে না পাইব, তাড়াতাড়ি রাজার কাছে খবর দিল পাঠাই। খবর পাইয়া রাজা তখন আন্দর মহলে চলে যায়।
রাজাকে দেখিয়া 6 রানী তিরস্কার করতে লাগলেন। ভাই বলে, তোমার রূপসী রানীর ঘরে যাইয়া দেখো একটা বানরের বাচ্চা জন্ম নিছে দুনিয়ায়। রাজামশাই এমন কাণ্ড আর তো দেখি নাই, যে রানীকে নিয়ে উঠা বসা আনন্দ উৎসব করতে সর্বদাই, সেই রানীর ঘরে বান্দরের বাচ্চা কেমনে জন্ম নিল আমরা ভাবি কুল না পাই। আচ্ছা, এই কথা শুনিয়া রাজা বিষম গুসা হইয়া আস্তে হাটে অনুগতে করিতে গমন, ছোট রানীর ঘরেতে যাইয়া গো ওই যে দিলেন দর্শন কি সুবহানাল্লাহ রে, ওই যে দিলেন দর্শন কি সুবহানাল্লাহ রে। সেইখানে রাজায় গিয়া তখন রানীকে জিজ্ঞায়, তোমার ঘরে বানরের বাচ্চা কিভাবে জন্ম নিল বলো চাই আমায়। যে মানুষের ঘরে বানরের বাচ্চা জন্ম নিতে আমি আর কবু শুনি নাই, কিভাবে বানর সন্তান জন্ম নিল বলো চাই আমায়। কিভাবে? এই কথা শুনিয়া ছোট রানী কান্দিয়া উঠিল। কান্দিয়া কান্দিয়া তখন রাজার কাছে কইতে লাগিল, বলে, রাজা মশাই, আপনার তলোয়ার আমার গর্দান এক ছাড়া দুই জানি নাই, যতইতি আপনার কাণ্ড ছাড়া দ্বিতীয় কারো কোনো কাণ্ড নাই। কেন যে বানর সন্তান জন্ম নিল আমি জানি না, কিন্তু মূল বৃত্তান্ত ছেলের নিষেধ রাজার কাছে রানী ভাঙ্গিয়া বললেন না। কথা শুনিয়া রাজা মনে দুঃখ পাইয়া উজির নাজির কোতোয়াল আড্ডালি ফাড্ডালি যত ছিল সকলকে লইলেন ডাকিয়া। ডাইকা বলে, এই মুহূর্তে তোমরা ছোট রানীকে টুকরা টুকরা করে সাগরে দাও বাসাই, এতে আমার কোনো আফসোস নাই। এই কথাটা যখন শুনলেন রাজার বৃদ্ধ উজির এটা বুদ্ধি করিয়া আস্তে আস্তে রাজার পাশে দিয়া গেলেন বসিয়া। বলে, রাজামশাই, আমি একটা কথা কইতে চাই, হুকুম যদি দেন আমি কথাটা আপনাকে দিব যে বুঝাই। বলে, আচ্ছা বলুন, আপনি আমার পুরানা উজির, আপনার কথা না শুনলে আমি আর কার কথা শুনব। বলে, ছোট রানী আপনার ঘরে আসছে পর্যন্ত আর কোনোদিন সে কোনো অন্যায় করে নাই, তার ঘরে বানর সন্তান জন্ম নিল, এইটা মনে হয় আল্লাহর কোনো ইশারায়। তো একবারের মতো তাকে ক্ষমা করেন, তাকে না কাটিয়া বনবাসে পাঠাইয়ে দেন, তারা বনে থাকুক মায়ের সন্তানে। জীব হত্যা করা মহাপাপ। উজিরের কথা রাজা বেটা গেলেন শিকার হইয়া, সেই উজিরকেই দিল, বলে, তুমি গিয়া তাদেরকে বনবাসে দেও পাঠাইয়া। এখন বুড়া বেটা উজির তখন কোন কর্ম করিল, আস্তে ধীরে রানীর কাছে চলে এসে গেল। বলে, রাজার হুকুম, রানী মশাই, আমি আপনাকে জানাই আপনারা মাই ছেলে বনবাসে যাইতে হবে, এখানে আর থাকবার নির্দেশ নাই। বলে, সত্য হইলে সে যে আমার স্বামী, অবশ্যই তার হুকুম আমার পালন করতে হবে। ঠিক আছে, আমি রাজি। তখন উজির মাই ছেলে দুইজনকে নিয়া বনবাসে লইয়া যায়। বনবাসে রাইখা যখন রওনা করলেন, ওই বানর বেটা তখন ধরলো উজিরও বেটায়। বলে, উজির মশাই, আমাদেরকে যে বনের মধ্যে আপনি রাইখা চলে যান, আমরা কি খাবো, কি করব, কিভাবে বাঁচবে আমাদের প্রাণ? বলে, তাইলে আমি কি করি? বলে, তা আপনি যখন আমাদেরকে বনবাসে দিয়ে যাচ্ছেন, এক কাজ করেন, আমাদের এইখান থেকে আমার বাবার বাড়ি পর্যন্ত 1101টি খুঁটি গাইরা দিয়ে যাবেন, যাতে করে আমি লাফাল দিয়ে আমার বাবার বাড়িতে আসা যাওয়া করতে পারি, খোঁজ খবর লইতে পারি, দিতে পারি। উজির বলে, এই বেটা,
কি কস? আমি কি খুঁটি গাড়ার চাকর? আমি তোর জন্য এখানে 1101 খুঁটি গাইরা দিতাম। বলে না দিয়া তো উপায় নাই, দিতেই হবে। বলে যদি আমি না করি? বলে যদি না করেন তাহলে এর একটা কিছু আছে। বলে তাই কি আছে? বলে তাই দেখামো নাকি? বলে দেখাও। উজির ভাবছে ছোট্ট একটা বানর বাচ্চা, সে কি করতে পারবে। একটু ধমক দিয়া যখন উজির বেটা কথা কইল, সুযোগ পাইয়া বানর বেটায় কোন কর্ম করিল, গর্দানে ধরিয়া যে তারে রে এমন জাতা মারলো কি সুবহানাল্লাহ রে। ওই যে এমন জাতা মারলো কি সুবহানাল্লাহ রে। জাতা খাইয়া উজির বেটা করে রে হায় হায়, ওই যাবাইয়া টুকরা যে টুকরা রে আমার হইল এই যা গায়কি সুবহানাল্লাহ রে। আমার হইল এই যা গায়কি সুবহানাল্লাহ রে। এখন জাতা জুতা খাইয়া উজির বেটা কোন কর্ম করিল? বলে আমি 1101 খুঁটি গাইরা দিব শিকার যে করিল। বলে তাইলে যাও, না হয় কিন্তু তোমার জানের আশা নাই। উজির বেটায় জানের বয়ে কোন কর্ম করিল? লোকজন দিয়া 1101 খুঁটি গাইরা দিল। ঠিক আছে। খুঁটি যখন গাইরা দিল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়। 4 দিন পরে বানর তার মায়ের কাছে তৎক্ষণাৎ জানায়, বলে মা গো, আমরা যে বনবাসে আসছি, যাই কিছু ছিল আমাদের তো শেষ হয়েছে, এখন আমরা কি করি উপায়? তখন মায়ে বড় একটা নিঃশ্বাস ছাইরা ছেলেকে কোলে লইয়া তৎক্ষণাৎ বুঝায়, বাবারে আমাদের ভাগ্যে যাহা আছে তাহাই হবে, আমরা অন্য কিছুর আশা করে তো আমাদের লাভের কিছু নাই। বলে না মা, তুমি একটু ধৈর্য ধরো, আমি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। বলে না বাবা, তুমি যদি সেখানে যাও, তোমার 6 মায়েরা যদি তোমাকে দেখতে পায় মাইরা ফেলবে জাদু, তুমি যাইও না। মায়ের থেকে বিদায় নিলেন বানর বেটা, বাপের বাড়ি যাইতে বানইরায় রে, ওই যে তো আর হইয়া। সুস্থ জীবন সজীব প্রাণ আনন্দময় ভুবন গড়ুন। একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও মানব সেবায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কলিকাতা হার্বাল মেডিকেয়ার। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, অথবা বিয়ের পরে স্ত্রীর নিকট যেতে লজ্জা বা ভয় পাচ্ছেন? ভাবনার কিছুই নেই। সুখময় দাম্পত্য জীবন কামনায় কামিনী গোল্ড পুরুষের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে। এটি সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। মূল্য 1890 টাকা মাত্র। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, শক্তিমান পুরুষ হতে চান? আর হতাশা নয়, কস্তুরী পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে, নার্ভগুলোকে সবল করে এবং শক্তিশালী ও সতেজ করে তোলে। মূল্য 1499 টাকা। স্বাস্থ্য নিয়ে ভাবছেন, ভালো ভালো খাবার খেয়েও স্বাস্থ্য হচ্ছে না, দিন দিন স্বাস্থ্য ভেঙে যাচ্ছে? তাহলে ব্যবহার করুন হেলথ পাওয়ার গোল্ড। মূল্য 1599 টাকা মাত্র। আপনি কি হাড়ের ব্যথায় ভুগছেন? হাঁটু, কোমর ও পিঠের হাড়ের ক্ষয় এবং বাত ব্যথা নিয়ে চিন্তিত? মৃত্যুসুধা সেবন ও ব্যবহারে চিরমুক্তি হন। মূল্য 1999 টাকা মাত্র। মহিলাদের সাদা স্রাব ও লিউকোরিয়া বন্ধের নির্মূল কোর্স। মূল্য 1250 টাকা মাত্র। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোর্স। মূল্য 1499 টাকা মাত্র। আপনি কি বংশগত হাঁপানি ও কোল্ড অ্যালার্জিতে ভুগছেন? হাঁপানি ও শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন। প্রতি কোর্স মূল্য 1950 টাকা মাত্র। চর্ম ও অ্যালার্জি নির্মূল কোর্স মূল্য
1450 টাকা মাত্র। অর্শ ও পালস নির্মূল কোর্স মূল্য 2100 টাকা মাত্র। আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত? নো টেনশন, প্রাকৃতিক উপহার চুল, একে রক্ষা করুন। জার্মান থেকে আমদানিকৃত হেয়ার গ্রো ব্যবহার ও সেবনে 7 দিনের মধ্যে চুল পড়া বন্ধ করে অল্প দিনেই টাক মাথায় চুল গজাবে। মূল্য 1850 টাকা মাত্র। মেদ ভুঁড়ি কমান ও স্মার্ট হন, ফ্যাট রিডিউস। মূল্য 2050 টাকা মাত্র। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, মাতৃত্বজনিত দাগ ও শ্বেতি দাগ দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। মূল্য 1499 টাকা মাত্র। বক্ষ বড় ও ছোট করা লোশন কোর্স মূল্য 1650 টাকা মাত্র। 100% ফলাফলের গ্যারান্টি। আপনি কি লম্বা হতে চান? স্থায়ীভাবে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন। কোর্স মূল্য 2150 টাকা মাত্র। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HbS AG পজিটিভ জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার নিশ্চয়তা। বাংলাদেশের সব থেকে কম খরচে চীন, জার্মান, ভারতের অত্যাধুনিক প্রযুক্তিতে কার্যকরী ওষুধ দ্বারা নারী ও পুরুষের সকল জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে থাকি এবং বিফলে ফ্রি চিকিৎসা প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকি। আপনি কি নানা কাজে ব্যস্ত? ব্যবসা বা চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না? নো টেনশন, ঘরে বসে চিকিৎসা ও ঔষধ নিতে পারবেন। আপনাদের সেবায় আমাদের 24 ঘন্টা কল সেন্টার খোলা আছে। ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। এক্ষুনি যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেল লিমিটেড। দেশে ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন 01854584614 অথবা 01770506017 অথবা 01977727467। মনে রাখবেন, অসুস্থ রাজার চেয়ে সুস্থ ভিখারি অনেক উত্তম। যায় কি সুবহানাল্লাহ রে, ওই যে তৈয়ার হইয়া যায় কি সুবহানাল্লাহ রে। এক লাপ, দুই লাপ, তিন লাপ দিল, এক লাপ, দুই লাপ, তিন লাপ দিল, চাইর লাপ দিয়া বানরে রে, ওই যে বাপের বাড়ি গেল কি সুবহানাল্লাহ রে, ওই যে বাপের বাড়ি গেল কি সুবহানাল্লাহ রে। বাপের বাড়ি যাইবা নইরা এদিক ওদিক সাই, বাপের বাড়ি যাইবা নইরে এদিক ওদিক সাই, মাজ্জামা সাজ্জামা বইলা গো, ওই যে ডাকে সবে জ নায়কি সুবহানাল্লাহ রে, ওই যে ডাকে সবে জ নায়কি সুবহানাল্লাহ রে। মাজ্জামা সাজ্জামা বলিয়া ডাকে সেই জায়গায়, বলে কোথায় আছো তোমরা, একটু দেখা দাও না চাই। মাজ্জা রানী শুই না তখন বানরাকে দেখিয়া বলে আসো আসো বাসাদন, তোমাকে দেখবার লাগিয়া অনেক আশা আকাঙ্ক্ষা আমার গেল রইয়া। মাজ্জা মায়ের আদর দেখা বানর বেটা গেল খুশি হইয়া, বড় রানী দেখে তারে অমনি গেলেন গালি দিয়া। বড় রানীর কথা শুইনা অঙ্গ জইলা যায়, বড় রানীর কথা শুইনা অঙ্গ জইলা যায়, বড় রানীর ডাইনের দশা গো, আইজগা বামে কে গু রায় কি সুবহানাল্লাহ রে, আইজগা বামে কে গু রায় কি সুবহানাল্লাহ রে। বলে তুমি আজকে দিলে গালি, আমি তোমাকে জানাই সুযোগ পাইলে তোমার চুলের খোপা আমি নিবজে উঠাই। আচ্ছা,
বড় রানী কথা শুনা বানরকে গালাগালি করিয়া যখন পুকুর ঘাটে যায়, রাজার জন্য খানা তৈরি করে রাখছিলেন এক জায়গায়। বানর বেটা সুযোগ পাইয়া কোন কর্ম করিল, রাজার খানা লইয়া তখন টক্কা দিয়া গাছেতে উঠিল। সেখান থেকে 1 লাফ 2 লাফ 3 লাফ দিল, 4 লাফ দিয়া বানরে রে ও তার মায়ের কাছে গেল কি সুবহানাল্লাহ রে, ও তার মায়ের কাছে গেল কি সুবহানাল্লাহ রে। মা জননী দেখে তখন বলে, হায় রে হায়, কেমন করে রাজার খানা তুমি আনলে এই জায়গায়? বাবারে, আজকে অনেক দিন অনেক বছর জায়গত হইয়া তোমার বাবার খানার প্লেট আমার নজর থেকে গিয়াছি বলিয়া আজকে কেমন করে এই খানার প্লেট তুমি দেখাইলে আমারে? কেমন করে রাজার খানা তুমি আনলা চুরি করে? বলে, কিসের চুরি? আমার তো হক আছে। দুষ্টামি করে আমাকে বনে দিয়েছে, আমি খাবো না, আমি আরো আনবো, আরো যাব, আরো খাবো। মায়ে বলে, বাসাদন তোমাকে জানাই, যাইও না মোর বাসারে, আমার প্রাণে মানে নাই কি সুবহানাল্লাহ রে, আমার প্রাণে মানে নাই কি সুবহানাল্লাহ রে। বানর বাচ্চা উঠে তখন মায়েরে জানায়, তাড়াতাড়ি খাইয়া প্লেট বর্তন খালি করে দেও না, আমি আবার চলে যাই। খাওয়া দাওয়া শেষ করিয়া সেই প্লেটগুলি লইয়া বানর তখন কোন কর্ম করিল, 1 পাও 2 পাও করিয়া আবার রাজার বাড়িতে গেল। ঘরের চালের উপরে থাইকিয়া উঠানের মাঝখানে প্লেট দিয়েছে ফালাই, বড় রানী আওয়াজ পাইয়া করে, হায় রে হায়, টুকরো টুকরো হইয়া প্লেটগুলি পড়লেন সেই জায়গায়। বড় রানী দেখে তখন হাতের ঝাঁটা এই বানরকে মারলেন তৎক্ষণাৎ। তাই দেখিয়া বানর বেটা কোন কর্ম করিল, লাফ মারিয়া বড় রানীর চুলের খোপা ধরল। চুলের খোপা দইরা তারে এমন মারা মারে, চুলের খোপা দইরা তারে এমন মারা মারে, আষাঢ়ের পর আষাঢ় দিল রে, ওই যে বানরে তা হারে কি সুবহানাল্লাহ রে, ওই যে বানরে তা হারে কি সুবহানাল্লাহ রে। মাইরা দইরা বড় রানীকে কোন কর্ম করিল, মাথার চুল তুলিয়া তার রে, ওই যে বানরাই লইয়া গেল কি সুবহানাল্লাহ রে, ওই যে বানরাই লইয়া গেল কি সুবহানাল্লাহ রে। চুলের খুবা নিয়া বানরায় যখন মায়ের সামনে হাজির হইল গিয়া, মায় দেখিয়া তখন এই বানরকে যাইতেছে বুঝে, আহা বাবা, কি করিলে? আমি তোমাকে জানাই, বড় রানীর চুলের খুবা তুমি কেমনে আনিলে উঠাই। বলে, এই মা কি দেখেছো? আমি তোমাকে জানাই, সুযোগ পাইলে এর চেয়ে বেশি সাজা আমি দিয়া ছাড়বো, এমনে ছাড়বো নাই। যত রকম নিষেধ করলো, নিষেধ মানে না। বানরায় বলে, এই প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো, তাকে আমি এমনে ছাড়বো না। এইখানের এই কথা রহকুম জিয়া এখন বড় রানীর 2-4 কথা সকলকে যাই বলিয়া
বড় রানী উঠানে পড়িয়া গড়াগড়ি খায়। এমন সময় রাজা বেটা গেলেন সেই জায়গায়। রাজাকে দেখিয়া বড় রানী নাক টানিয়া কান্দিতে লাগিল, বলে তোমার বানরা ভূতে আমায় আজকে মাইরা শেষ করিল। মারিতে মারিতে আমার মাথা কইল ধুলা, মারিতে মারিতে আমার মাথা করল ধোলা, মাথার দিকে রেনতে যে লাগে গো ওই যে ডাব নারকেলের ছোলা, কি সুবহানাল্লাহ রে, ওই যে ডাব নারকেলের ছোলা, কি সুবহানাল্লাহ রে। মুখের মধ্যে মাইতে মাইতে মুখটা করলো থেতা, মুখের দিকে রেনতে যে লাগে রে যেমন ভাবকা গাছের ফেসা, কি সুবহানাল্লাহ রে, যেমন ভাবকা গাছের ফেসা, কি সুবহানাল্লাহ রে। রাজা বেটায় শুনে তখন করে হায় রে হায়, আমার বড় রানীকে শেষ করিল ওই দারুণ বাঁদরিয়ায়। জল্লাদকে ডাকিয়া তখন হুকুম দিল ফরমাই, কোথায় আছ ওরে জল্লাদ, তাড়াতাড়ি কথা শুনো চাই। ডাক শুনিয়া জল্লাদ বেটা গেল দৌড়াইয়া, জল্লাদকে দেখিয়া রাজায় দিলেন হুকুম ফরমাইয়া, কি হুকুম দেন? শুনো শুনো ওরে জল্লাদ, তোমাকে জানাই বানরার ছোট রানীকে নিয়া ফেলে রাখো কহর দরিয়ার কিনারায়। এই কথা যখন শুনিল জল্লাদ বেটায় মোসুর মধ্যে তেল লাগাইয়া পাকাইতে পাকাইতে গেলেন সেই জায়গায়। হাঁক মারিয়া যখন ডাক দিলেন, ছোট রানী ডাকের সঙ্গে হুঁশ হারাইয়া জল্লাদকে দেখিয়া যখন যায় জিজ্ঞাসিয়া, কি কারণে ডাকো জল্লাদ রে, আহা জল্লাদ বলো নায়া মারে রে, হায় হায় রে। কারবা খাইলাম ডার কর্জ রে, আহা কারবা করলাম চুরি রে, হায় হায় রে। ছেড়ে দাও জল্লাদ রে, ওহো জল্লাদ দরি তোমার পায় রে, হায় হায় রে। জল্লাদ বলে, না না, আমি কারো কথা শুনতে চাই না, আমি যার নুন খাই তারই গুণ গাই। কি গুণ গায়? জলদি করে তোমার শাড়ি গয়না অলঙ্কার আদি রাখো খুলিয়া, এই যে নাও শিরা বস্ত্র লাউ ফরিয়া। বলছে শিরা বস্ত্র ফরাইয়া জল্লাদ রে, ওরে জল্লাদ চলে কোথায় রে, হায় হায় রে। কহর নদীর কুলে নিয়া রে, ওই যে জল্লাদ দিয়াছে রাখিয়া রে, হায় হায় রে। হাত পায়ে বেড়ি দিয়া রে, তাকে রাইখাছে তো থায় রে, হায় হায় রে। কহর দরিয়ার পানি রে, ওই যে পানি বাড়িতে লাগিল রে, হায় হায় রে।
কোথায় আমার বাসা ধন রে, ওই যে বাসা আসনায়া গায়া রে হায় হায় রে। এইখানেতে প্রথম পর্ব রে আমি ইতি করলাম যায় রে হায় হায় রে। দ্বিতীয় খণ্ডে লাইগা রে ওই যে থাকে নয়া সাথে রে হায় হায় রে। রুগ্নতা মানে দুর্বল শরীর, কোনো কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়া। রুগ্নতা মানে ডাল পার্সোনালিটি, আপনার ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়ানো। রুগ্নতা মানে আনফিট বডি, যে কোনো জায়গায় হাস্যবস্তুর কারণ হয়ে দাঁড়ানো। রুগ্নতা মানে আনঅ্যাট্রাকটিভ ফিগার, একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার থেকে বঞ্চিত থাকা। সবাই আমায় শুটকো বলে খেপায়, আমার ভীষণ রাগ হয়, কিন্তু আমি কি করতে পারি? আমি এতটাই রোগা যে ডেটে নিয়ে যাওয়া তো দূরের কথা, ছেলেরা তো আমার পাশে বসতেও চায় না। কি করে আমি মাস্কিউলার হব? কি করে এই রোগা শরীর থেকে মুক্তি পাবো? যদি রুগ্নতা আপনার সব থেকে বড় প্রবলেম হয়ে থাকে, তাহলে আমাদের এইসব ভালোভাবে দেখুন, আর আমাদের এইসব জানাবেন ফিল্ম আর টিভির বিখ্যাত মাস্কিউলার স্টার রনিত রয়। বন্ধুগণ, এটা তো আপনারাও জানেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আর আপনার প্রথম ইমপ্রেশন হলো আপনার ওয়েল ডেভেলপড ইমপ্রেসিভ বডি। আপনি যদি রোগা শরীর আর কম ওজনের জন্য চিন্তিত থাকেন, তাহলে আমাদের এই শো আপনার বডি ডেভেলপ করতে আর ওজন বাড়ানোর ক্ষেত্রে এক নতুন মাধ্যম হবে, যা আপনার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোই খুশিতে ভরে দেবে। হ্যাঁ ঠিকই, আপনার দুর্বল শরীরকে দূর করে আপনার ওজনকে বাড়িয়ে আপনাকে এক নতুন মাস্কুলার বডি উপহার দিতে আমরা নিয়ে এসেছি এক রেভলিউশনারি প্রোডাক্ট, বায়োলিফ বডি বিল্ডো। বায়োলিফ বডি বিল্ডোতে রয়েছে দুর্লভ গাছগাছরা আর হাই কোয়ালিটির ওয়ে প্রোটিন, সোয়া প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, কার্বোহাইড্রেটস, ফ্যাটস, মিনারেলস আর ফাইবারের মতো পৌষ্টিক তত্ত্ব আপনার শরীরের গঠন অনুযায়ী মাংসপেশির কোষগুলোকে ডেভেলপ করে দেয়। এর মাত্র কিছুদিনের ব্যবহারে আপনি পেয়ে যাবেন ওয়েল বিল্ট, পারফেক্ট মাস্কিউলার বডি। সুস্থ শরীর, পুষ্টিকর আর পেশিবহুল শরীর সবার ভাগ্যে কিন্তু জোটে না, আর যাদের শরীর দুর্বল আর রোগা পাতলা থেকে যায়, তাদের তো প্রতিপদে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। দেখা যাক রাজপাল মহাশয়ের অভিজ্ঞতা। আমার বাবা খুবই রোগা পাতলা ছিলেন, তাই আমিও রোগা পাতলা ছিলাম। এই জন্য ওয়েল কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও আমি ইন্টারভিউয়ে রিজেক্ট হয়ে যেতাম, আর আমার থেকে সুন্দর পার্সোনালিটি সিলেক্ট হতে লাগলো। আমার মনে হতো রুগ্নতার এই জেনেটিক প্রবলেম হয়তো কখনোই শেষ হবে না। ইনি তো ছিলেন কালকের রাজপাল। আসুন দেখে নি আজকের রাজপালকে। আসুন রাজপাল বাবু। বাহ, বেশ লাগছে, আপনার তো একেবারে কায়াকল্প হয়ে গেছে, একেবারে নতুন রূপে দেখছি। এই বডি বিল্ডও আপনার জীবনকে কিভাবে পাল্টে দিয়েছে তা আমাদেরও একটু খুলে বলুন। রনিত বাবু, কি বলবো আপনাকে, যেখানেই চাকরির জন্য ইন্টারভিউ দিতাম, আমার শরীর দেখেই সবাই আমাকে বলতো তুই বাইরে যা। আচ্ছা, আমার খুব ইনসাল্ট ফিল হতো। আরে আমাকে ইন্টারভিউ তো দিতে দাও। আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, আমিও চাইতাম যে আমারও গার্লফ্রেন্ড হোক। কোনো মেয়েকে প্রপোজ করতে যেতাম, আমাকে অবাক দৃষ্টিতে দেখতো আর দেখে বলতো তোর সাথে, ছি, আর চলে যেত। দারুণ ব্যাপার। বডি বিল্ডার দৌলতে আজ আমি এক এমএনসি তে ভালো পোস্টে আছি, আর এখন অনেক মেয়ে বন্ধু আছে। রাজপাল বাবু, এইভাবেই আপনি আপনার সুন্দর বডি বিল্ডো পার্সোনালিটিকে এনজয় করতে থাকুন। আমাদের শুভেচ্ছা রইল আপনার সাথে। বন্ধুগণ, ম্যাক্সিমাম কেসে এটাই দেখা গেছে যে রোগা পাতলা রুগ্ন শরীরের মানুষজন অনেক সময় হাস্যকর বস্তু হওয়ার ফলে নিজেদের সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলে। দেখুন কিভাবে। এক্সকিউজ মি টিনা, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? গাটস আছে বলতে হবে। তুই টিনাকে নিজের গার্লফ্রেন্ড বানাবি?
টিনার এত খারাপ সময়ও আসেনি, কিন্তু চল ধর এটা। You know what you are? চুষে নেওয়া আম। আমার যে বয়ফ্রেন্ড হবে সে ঋত্বিক বা সলমানের মতো বডি বিল্ডার হবে, তোর মতো নয়। যা আগে ওই রকম বডি বানিয়ে আয়, তারপর ভাববি টিনার কথা। যা যা বেরো এখান থেকে, যা। বন্ধুগণ, আমরা কারো মজা করা বা টিটকারি মারাকে তো আটকাতে পারি না, কিন্তু বডি বিল্ডও ব্যবহার করে নিজেকে মাস্কুলার বানিয়ে তাদের টিটকারিকে অ্যাপ্রিসিয়েশনে নিশ্চয়ই বদলাতে পারি। বডি বিল্ডার যে আমার রোগা পাতলা শরীরকে শুধু মাস্কুলার বানিয়েছে তাই নয়, এমনকি আজ কলেজের সব থেকে সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড, অল থ্যাঙ্কস টু বডি বিল্ডার। আমার ডার্লিং বিজয় সাথে থাকলে কারোর হিম্মত নেই যে আমাকে টাচ করে। I love my body builder, Vijay. Let's go. তাহলে বন্ধুগণ, আমার পুরো বিশ্বাস যে বায়োলিফ বডি বিল্ডার সাহায্যে আপনি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে সফলতা অবশ্যই পাবেন। নমস্কার, গুড বাই। স্টে হেলদি উইথ বডি বিল্ডার। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন। বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467।